রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় নিম্ন আদালতের দেওয়া রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আশা প্রকাশ করেছেন, উচ্চ আদালতেও এই রায় বহাল থাকবে এবং মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি দ্রুত সম্পন্ন হবে। রোববার ৭ জুন সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, রামিসার মর্মান্তিক মৃত্যুতে পুরো জাতি গভীরভাবে শোকাহত হয়েছিল। যদিও কোনোভাবেই শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, তবুও সরকার বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করেছে। 19শে মের ঘটনা, 24শে মের মধ্যে আমরা তদন্ত সম্পন্ন করে চার্জশিট দিতে সক্ষম হয়েছি। 25শে মে থেকে 31শে মে পর্যন্ত সরকারি ছুটি ছিল। আমাদের নিম্ন আদালতগুলো 1 জুন থেকে 15 জুন পর্যন্ত সরকারি ছুটি ছিল। সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, আমরা 1 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ইতিমধ্যেই আপনারা দেখেছেন, নিম্ন আদালতের বিশেষ করে শিশু ট্রাইব্যুনালগুলো যেগুলো সারা বাংলাদেশে আছে, শিশু ট্রাইব্যুনালগুলো 1 জুন থেকে 15 জুন পর্যন্ত যে ছুটি ছিল, সেই ছুটি বাতিল করার জন্য মাননীয় প্রধান বিচারপতির কাছে সরকারের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল এবং মাননীয় প্রধান বিচারপতি তার সদয় সম্মতি জ্ঞাপন করে সিদ্ধান্ত দিয়েছিলেন যে বাংলাদেশের শিশু ট্রাইব্যুনালগুলো এই ছুটির আওতার মুক্ত থাকবে। এ বিষয়ে প্রধান বিচারপতির সম্মতির ফলে মামলার অভিযোগপত্র দ্রুত ট্রাইব্যুনালে পাঠানো সম্ভব হয়। পরে 1 জুন আদালত অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু করে। মন্ত্রীর ভাষ্য অনুযায়ী কার্যত 6 দিবসের মধ্যেই মামলার বিচার শেষ হয়েছে, যা দেশের বিচার ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা। তিনি বলেন, উপমহাদেশে অতীতে নদিয়ায় একদিনে একটি হত্যা মামলার বিচার সম্পন্ন হয়েছিল। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এত দ্রুত সময়ের মধ্যে এই ধরনের মামলার নিষ্পত্তি একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। আমাদের আইনি বাধ্যবাধকতা আছে যে 7 দিনের মধ্যে এই ফাইল চলে যাবে ডেথ রেফারেন্স কনফার্মেশনের জন্য হাইকোর্ট ডিভিশনে। হাইকোর্ট ডিভিশনে যাওয়ার পরে আপনারা যারা কোর্ট বিট করেন তারা জানেন যে এই সমস্ত মামলায় পেপার বুক রেডি করতে হয়। পেপার বুক বাইরে করার সুযোগ নেই। পেপার বুক সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানেই হয়। এরপরে সুপ্রিম কোর্ট সিরিয়ালে এই মৃত্যুদণ্ডগুলোর বিষয় নিষ্পত্তি করেন। এর ভিতর থেকে 2টা মামলায় আমি অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় মাননীয় প্রধান বিচারপতির বিশেষ আদেশে হাইকোর্ট থেকে নিষ্পন্ন করতে সক্ষম হয়েছিলাম। তার একটি ছিল মেজর সিনহা হত্যা মামলা, আর একটা ছিল বুয়েটের আবরার ফাহাদ হত্যা মামলা। রামিসার মামলার বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তার বিশ্বাস, আইনি প্রক্রিয়া অনুসরণ করেই যত দ্রুত সম্ভব মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি করা হবে। রায় কার্যকরে দীর্ঘসূত্রতা সমাজে অপরাধ বাড়িয়ে দেয় কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটি একটি কারণ হতে পারে, তবে একমাত্র কারণ নয়। তিনি বলেন, প্রধান আসামি সোহেল রানা পরিকল্পিতভাবে বিচার বিলম্বিত করার চেষ্টা করেছিলেন, এমনকি মামলার রেকর্ডে নেই এমন একজনকে জড়ানোর চেষ্টাও করেছিলেন যাতে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হয়। কিন্তু তদন্তকারী সংস্থা ও আদালত পুরো সময় বিচার কার্যক্রমে মনোযোগী ছিল বলেই দ্রুত রায় দেওয়া সম্ভব হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।